আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে কিছু মুরগি কেটে নিয়েছি, আর মুরগির ভিতরে আমি লবণ আর লেবু দিয়েছি, তাতে করে মুরগির যে একটা গন্ধ আসে গন্ধটা থাকে না। এখানে আমি কিছু রসুন নিয়েছি আর কিছু ধনিয়া পাতা নিয়েছি। রসুন আর ধনিয়া পাতা আমি ছেঁচে আজকে তরকারি রান্না করব, মুরগির গোশ রান্না করব, মুরগির গোশ, আলু, টমেটো। আপুরা ভাইয়েরা, আমি কিভাবে করে রান্না করি আজকের মুরগির গোশটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ইনশাল্লাহ তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো আপুরা ভাইয়েরা শুরু করি। কখনো কখনো জীবনে এত কঠিন সময় আসে, এমন কিছু আমাদের সাথে ঘটে যা আমাদেরকে শেষ করে দেয়, আর আমরা জীবনের কাছে হেরে যাই, হতাশ হয়ে পড়ি। সমস্যা তো জীবনে হাজারো আসে, কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে আসার কোনো রাস্তা আমরা খুঁজে পাই না। আর না তখন কেউ আমাদের কষ্ট বুঝতে পারে, আর না কেউ আমাদের কষ্ট দূর করতে পারে। কথা হলো, এরকম মুহূর্তে আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন। একটা গল্প বলি। একবার একটি শহরে অনেক ধনী একটা লোক ছিল। সে অনেক বড় ব্যবসা করত, আর তার জীবনের সমস্ত রকমের সুখ ছিল। বিলাসিতা বলতে যা প্রয়োজন তার সবকিছুই তার ছিল। কিন্তু একদিন তার জীবনে এমন সময় আসে যে তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যায়। তার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে যায়। সে সারা জীবন যা কিছু অর্জন করেছিল সেই সব কিছু কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়, আর রাতারাতি তার সবকিছু বদলে যায়। এমন অবস্থায় সে এতটাই ভেঙে পড়ে যে সে মনে মনে ভাবে, এই জীবনের থেকে ভালো আমি এই জীবনটাকে শেষ করে দেব, আত্মহত্যা করে নেব। আর এটা ভেবেই সে শহর থেকে দূরে একটা পাহাড়ের উপরে যায়, যেখান থেকে সে লাফ দিয়ে আত্মহত্যা করবে। আর যখন তিনি ওখান থেকে লাফ দিতে যাবে, তখন ওখানে একটা লোক বসা ছিল। বসা থাকা লোকটি তাকে লাফ দেওয়া থেকে আটকায় এবং জিজ্ঞেস করে, তুমি এখান থেকে কেন লাফ দিতে চাও? তখন লোকটি বলে, আমার জীবনে একটা সময় ছিল যখন আমি অনেক বড় ধনী ছিলাম, কিন্তু জীবন আমার সাথে এমন খেলা করেছে যে আজ আমার সবকিছু হারিয়ে গেছে। আজ আমার কাছে কোনো কিছু বেঁচে নেই। তাই এমন জীবন নিয়ে আমি কি করব? এর থেকে ভালো আমি নিজেই নিজেকে শেষ করে দেব। তখন ওই বসে থাকা লোকটি তাকে বলে, তুমি তোমার সম্পত্তি হারিয়েছ, নিজেকে হারাওনি। সম্পত্তি রোজগার করার ক্ষমতা, বুদ্ধি তোমার কাছে কালকেও ছিল, আজও আছে। সময়, পরিস্থিতি এগুলো বদলে যায়। কাল তোমার ভালো সময় ছিল, আজ খারাপ সময় চলছে। বিশ্বাস রাখো, আগামীকাল আবার সেই ভালো সময় ফিরে আসবে। মনে রাখবে, আশা কঠিন সময়ের সবথেকে ভালো বন্ধু। আর তোমার ভিতরে বিশ্বাস থাকলে তুমি সব বাধা পার করতে পারবে। এই কঠিন সময় তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, এটা তোমাকে আরো ভালো, আরো মজবুত করার জন্য এসেছে। এটা তোমার সাহস, বুদ্ধি ও ধৈর্যের পরীক্ষা নিতে এসেছে। তাই তুমি তোমার বিশ্বাসকে নষ্ট করে দিও না। নিজের ঘরে ফিরে যাও এবং পুনরায় শুরু করো। যা কিছু তোমার কাছে ছিল সেটা আবার অর্জন করো। এই লোকটার কথা শুনে ওই ব্যক্তিটির মাঝে নতুন করে আশার আলো জ্বেলে ওঠে। সে ভাবে, সত্যিই তো, অর্থই তো শেষ হয়েছে, আমি তো শেষ হয়ে যাইনি। আমার পরিচয় কি কেবল আমার সম্পদ? সম্পদ আমার কারণে ছিল, আমি সম্পদের কারণে নয়। আর আমি চাইলে আবার সম্পদ রোজগার করতে পারি। এরপর ওই লোকটি শহরে ফিরে আসে আর নতুন করে কাজ শুরু করে। আর কিছুদিনের মধ্যেই সে আবার ধনী লোক হয়ে যায়। এই ছোট্ট গল্পটি আমাদের শিক্ষা দেয় যে সময় যতই খারাপ হোক না কেন, সেটা একদিন ঠিক পার হয়ে যাবে। তাই যদি আপনার জীবনেও কঠিন সময় চলছে, তাহলে ভয় না পেয়ে তার সাথে লড়াই করে এগিয়ে চলুন। মনে রাখবেন, রাত্রি যতই অন্ধকার হোক না কেন, সকালটা অবশ্যই আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে নগর বাইস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। শুরুতেই তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীর সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না। তুমি চাইলেও এই পৃথিবীর সকলের কাছে ভালো হতে পারবে না। আজ পর্যন্ত কেউ তা পারেনি, আর তুমিও পারবে না। যদি সৎ হতে হয়, যদি ভালো হতেই হয়, তাহলে নিজের কাছে হও, নিজের পিতামাতার কাছে হও। কিছু কিছু জিনিস, কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত। তার মধ্যে একটি আদর্শ হলো, বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। শুধু তাই নয়, বিশ্বাসঘাতকের সাথেও কখনো বন্ধুত্ব করবে না।
নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই প্রয়োজন, খুবই জরুরি, আর তা হলো সৎ সাহস। যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার সাহস তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটাই নেই। তোমার সাথে তোমার রবের সম্পর্ক সব থেকে বেশি গভীর হওয়া উচিত। এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি, যার সাথে আমাদের মনের দুঃখ, কষ্ট, অভিযোগ সমস্ত কিছু নির্দ্বিধায় বলতে পারবো। আর সে সম্পর্ক অবশ্যই তোমার রবের সাথে তোমার গড়ে ওঠা প্রয়োজন। তোমার রবের সাথে এমন একটা সম্পর্ক গড়ে ওঠা অত্যন্ত জরুরি। মনে রেখো, এই পৃথিবীতে সব থেকে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা। হ্যাঁ, মানুষের প্রার্থনা মুখে আসার আগেই তা সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়, মুখে আসার আগেই তা রবের কাছে পৌঁছে যায়। কখন বুঝবে, কিভাবে বুঝবে যে তুমি ঠিক রাস্তায় আছো নাকি ভুল রাস্তায় আছো? মনে রেখো, যখন মানুষ তোমাকে নকল করতে শুরু করবে, তখন বুঝে নিও তুমি জীবনের সফলতার দিকে এগোচ্ছ। তুমি সঠিক রাস্তায় আছো, তুমি ঠিক রাস্তায় আছো। এই পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন, কারোর না কারোর গল্পের খারাপ চরিত্র তো তুমি হবেই হবে। এটা বাস্তবতা, এটা সত্য কথা। জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে, যার কোনো গ্যারান্টি নেই, তার নামই হলো জীবন।